Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ম্যাক্রো লেসন প্ল্যান ডেমো। কিভাবে তোমরা এক্সটার্নালের সামনে ম্যাক্রো লেসন প্ল্যান করে দেখাবে সেটি আজকে আমি তোমাদেরকে দেখাবো। ব্যস্ততার মধ্যে আমি কিন্তু টিএলএম বানাতে পারিনি, তোমাদেরকে কিন্তু টপিকের উপর টিএলএম বানিয়ে নিয়ে যেতে হবে। কি টিএলএম বানাবে তোমরা স্ক্রিনে দেখে নাও। এই ছবিটি তোমরা একটি বড় আর্ট পেপারে আঁকবে সুন্দর করে। আরও একটি আর্ট পেপারে তোমরা 4টি ফুলের ছবি আঁকবে। 1 রজনীগন্ধা, 2 গোলাপ, 3 গাঁদা এবং 4 জবা। এই 4টি ফুলের ছবি তোমরা একটি বড় আর্ট পেপারে 4 ভাগ করে নিয়ে ভালো করে সুন্দর করে আঁকবে। তাহলে 2টি টিএলএম তোমরা নিয়ে যাচ্ছ এই টপিকের উপর। আজকের টপিক হলো ক্লাস 3 অর্থাৎ 3য় শ্রেণীর ফুল। এই গল্পটি আজকে আমি তোমাদেরকে লেসন প্ল্যান করে দেখাবো। ক্লাসের টাইম 40 মিনিট, কিন্তু তোমরা অতটা সময় পাবে না। 10 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদেরকে পুরো সুন্দরভাবে একটা কম্প্যাক্ট টিচিং করে দেখাতে হবে। তার মধ্যে তোমার আয়োজন স্তর, উপস্থাপন স্তর, মূল্যায়ন স্তর সব কটি কিন্তু উল্লেখ করতে হবে। সেই জন্য তোমরা দেখো, টেনে দেখবে না, তাহলে কিন্তু তোমরা পারফর্ম সঠিকভাবে করতে পারবে না। তোমরা এটি দেখো, বাড়িতে বারবার করে প্র্যাকটিস করো এবং পরের ভিডিওতে আমি লেসন প্ল্যানটিও আপলোড করে দেব। ওই লেসন প্ল্যানের উপর কিভাবে আজকের ডেমোটি আমি দিচ্ছি। এইবার দেখো, আগে কি সবার প্রথমে লিখবে শ্রেণী 3য়, তারিখ যেদিন এক্সটার্নাল এক্সাম সেদিনকে তারিখ লিখবে, বিষয় বাংলা, ব্র্যাকেটে তোমরা পাতাবাহার কথাটিও লিখতে পারো কারণ বাংলা বইয়ের নাম পাতাবাহার। একক ফুল, আজকের পাঠ সমগ্র অংশ। এইবার আমি চলে যাচ্ছি কথা না বাড়িয়ে কিভাবে ডেমোটি দেবে। কেমন আছো সবাই তোমরা? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তোমরা তোমাদের আমার বাদিকে যারা বসে আছো তোমাদেরকে আমি একটি সুন্দর নাম দেব, আমার ডান দিকে যারা বসে আছো তোমাদের দলেরও কিন্তু আজকে আমি একটি সুন্দর নাম দেব। আমার বাদিকে যারা আছো তোমাদের নাম রাখলাম আমি গোলাপ, কারণ তোমরা গোলাপের মতো সুন্দর। আমার ডান দিকে যারা আছো তোমাদের নাম রাখলাম পদ্ম, কারণ তোমরা পদ্মের মতো বিকশিত হবে। বলো তো তোমরা, এই গোলাপ পদ্ম এগুলি আসলে কি? ফুল। হ্যাঁ, ঠিক বলেছো, এগুলি হলো ফুল। অহনা, তুমি বলো তো তোমার প্রিয় ফুলের নাম কি? গোলাপ স্যার। হ্যাঁ, প্রিয় ফুল তোমার গোলাপ। তোমরা কি এটা জানো গোলাপ ফুলে কি গন্ধ আছে না নেই? হ্যাঁ স্যার, গোলাপ ফুলে গন্ধ আছে। একদম ঠিক বলেছো, গোলাপ ফুলে গন্ধ আছে। তোমরা কেউ বলো তো আরোহী, যে তোমার প্রিয় ফুল কি? আমার প্রিয় ফুল পদ্ম। তোমার প্রিয় ফুল পদ্ম। আচ্ছা, তোমরা কি বলতে পারো যে জবা ফুলে গন্ধ আছে কি নেই? জবা ফুলে গন্ধ নেই। একদম ঠিক বলেছো। এমন দুটি ফুলের তোমরা নাম বলো তো যার গন্ধ আছে। গোলাপ, রজনীগন্ধা। গুড। গোলাপ, রজনীগন্ধা এই ফুলে গন্ধ আছে। আর বলো তো গন্ধ নেই এরকম দুটি ফুলের নাম। জবা, গাঁদা। হ্যাঁ, জবা ফুল, গাঁদা ফুল এগুলি কিন্তু গন্ধ নেই। তাহলে আজকে আমরা কি জানলাম? কিছু কিছু ফুলে গন্ধ আছে, আবার কিছু কিছু ফুলে গন্ধ নেই। ফুল কি কাজে লাগে বলো তো? পুজোর কাজে। একদম ঠিক বলেছো, ফুল আমাদের পুজোর কাজে লাগে। ফুল আমাদের কি করে? সৌন্দর্য বৃদ্ধি করে। আজকে আমরা যে পাঠটি পড়ব সেটির নাম ফুল। আজ আমরা
ফুল গল্পটি পড়ব। গল্পটি লিখেছেন সুখলতা রাও। তোমরা এর আগের বছর যখন ক্লাস 2তে পড়তে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে পড়তে তখন তোমরা একটি গল্প পড়েছিলে মেঘের মুলুক। কার লেখা তোমাদের মনে আছে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। হ্যাঁ, ঠিক বলেছ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা সেই গল্পটি ছিল। সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বড় মেয়ে হলেন এই সুখলতা রাও। তিনি সাংস্কৃতিক পরিবেশের মধ্যেই বড় হয়েছিলেন। এই সুখলতা রাওয়ের একটি বইয়ের নাম, তার লেখা একটি বইয়ের নাম হলো নতুন ছড়া। তিনি শিশুদের জন্য অনেক গল্প লিখেছেন, যেমন এই ফুল গল্পটি। আজ আমি তোমাদের এই ফুল গল্পটি পড়ে শোনাবো, তোমরা মন দিয়ে শোনো। আর আমি কিন্তু এই গল্প থেকে পড়াতে পড়াতে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। যারা পারবে তাদেরকে কিন্তু আমি পুরস্কার দেব। তোমরা সবাই মন দিয়ে শুনবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, গল্পটি শোনো। খুব সুন্দর একটি গল্প। অনেক অনেক বছর আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না। তখন পৃথিবীতে কি ছিল না? ফুল ছিল না। হ্যাঁ, কখন? যখন মানুষ জন্মায়নি। বলতো এই জন্ম এর বিপরীত শব্দ কি তোমরা জানো? মৃত্যু। ঠিক বলেছো তোমরা, জন্মের বিপরীত শব্দ হলো মৃত্যু। মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। কি ছিল মাটির উপরে? বড় বড় ঘাস ছিল আর কি ছিল? পাতা গাছ ছিল, কিন্তু কোনো কি ছিল না? ফুল ছিল না। আলো এসে ফুলেদের খুঁজে যেত। কে এসে ফুলেদের খুঁজে যেত? আলো। আলো এসে ফুলেদের খুঁজে যেত। বাতাস পাতা শুকে শুকে যেত। কে পাতা শুকে শুকে চলে যেত? বাতাস। একদম ঠিক বলেছো। হাই, ফুল নেই। তারা বলতো যে এখানে কোনো ফুল নেই। এক রাতে, বলতো রাতের বিপরীত শব্দ কি? রাত। দিন স্যার। একদম ঠিক বলেছো, রাতের বিপরীত হলো কি? দিন। এক রাতে ফুলপরীরা এসে নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে। পৃথিবীর বাগানটি কেমন ছিল? কিসে ভরা ছিল? পাতা ভরা, পাতাতে ভরা ছিল, কিন্তু কোনো ফুল ছিল না। এই দেখো পরী, তোমরা কার্টুন দেখো তো? কার্টুনে পরী দেখেছো? হ্যাঁ স্যার। পরী কেমন দেখতে হয় বলো তো? পরী মানুষের মতো দেখতে হয়, কিন্তু তাদের কি থাকে? ডানা থাকে দুটো, তাই পরীরা উড়তে পারে। সেই ফুল পরীরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে। কোথায় নেমে এলো? পাতা ভরা বাগানে। তাদের দেশে নাকি অনেক ফুল। পরীদের দেশে কি ছিল? অনেক ফুল ছিল। তারা ফুলের পাপড়ির পোশাক পরতো। এই যে পোশাক, এই পোশাক, পোশাক কথার মানে কি বলতো? জানো? পোশাক মানে কি? জামা কাপড়। কাপড়। ঠিক বলেছো, পোশাক মানে হলো জামা কাপড়। তারা কিসের পোশাক পরতো? তারা ফুলের পাপড়ির পোশাক পরতো। আর তারা কি খেত বলতো? তারা ফুলের মধু খেত। তাহলে ফুলপরীরা কিসের পোশাক পরতো? ফুলের পাপড়ির পোশাক পরতো। আর তারা কি খেত? মধু খেত। মধু খেতে কেমন বলতো? মিষ্টি। ঠিক বলেছো, মধু খেতে মিষ্টি। পরীরা তাদের দেশ থেকে ফুলের বীজ এনে ছড়িয়ে দিল। এই কোথায়? আমাদের এই পৃথিবীতে ছড়িয়ে দিল। সেই বীজ থেকে
অনেক চারা গাছ জন্মালো। সেই গাছে সাদা, নীল, হলদে, লাল, বেগুনি ফুল ফুটলো। একটি সাদা ফুলের নাম বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ অহনা, একটি সাদা ফুল হলো রজনীগন্ধা। সেই থেকে পৃথিবীতে ফুল ফুটে চলেছে। তাহলে কবে থেকে ফুল ফুটে চলেছে? ফুলপরীরা যেদিন তাদের দেশ থেকে ফুলের বীজ নিয়ে এসে ছড়িয়ে দিল পৃথিবীতে, এবং তা থেকে চারা গাছ বেরোলো, এবং সেই গাছে বিভিন্ন রঙের ফুল ফুটলো। সেই থেকে পৃথিবীতে কি হচ্ছে? ফুল ফুটে চলেছে। বলো তো পাপড়ি। পাপড়ি কথার অর্থ কি বলতো? পাপড়ি আসলে কি? পাপড়ি হলো ফুলের পাতা। ফুলের পাতাকে কি বলে বলতো? পাপড়ি বলে। আর আমরা কি জেনেছি? শব্দ পেয়েছি আলো। বিপরীত শব্দ কি বলতো? অন্ধকার। অন্ধকার। তাহলে আমরা কি বিপরীত শব্দ শিখলাম? জন্ম, মৃত্যু, রাত, দিন, আলো, অন্ধকার। আর শব্দার্থ কি শিখলাম? পোশাক কথার অর্থ কি? জামা কাপড়। পাপড়ি কথার অর্থ কি? ফুলের পাতা। পাপড়ি আসলে কি? পাপড়ি হলো ফুলের পাতা। এবার আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা বলো তো, যে যখন মানুষ ছিল না তখন পৃথিবীতে কি ফুল ছিল? না স্যার। তোমরা বলো তো, তখন পৃথিবীতে কি ছিল? তখন পৃথিবীতে ছিল শুধু বড় বড় ঘাস, গাছপালা। একদম ঠিক বলেছ। তখন পৃথিবীতে ছিল বড় বড় ঘাস আর পাতা গাছ, যাতে কোনো ফুল ছিল না। কারা এসে পৃথিবীতে ফুলের বীজ ছড়িয়ে দিল? পরীরা। হ্যাঁ, ফুলপরীরা তাদের দেশ থেকে এসে তাদের ফুলের বীজ ছড়িয়ে দিল। সেই থেকে এখানে ফুল ফুটলো। তোমরা বলো তো, যে ফুলপরীরা কিসের পোশাক পরতো? ফুলের পাপড়ির পোশাক পরত। একদম ঠিক বলেছ। এবার তোমরা বলো তো পদ্মদল, তারা কি খেত? তারা মধু খেত। একদম ঠিক বলেছ, তারা ফুলের মধু খেত। এবার আমি তোমাদেরকে একটি প্রশ্ন দেব তোমাদের সবাইকে। তোমরা এই প্রশ্নটির উত্তর লিখে আমাকে জমা দাও। এই নাও, তোমরা নাও। এবার তোমরা নাও, এই প্রশ্নগুলির উত্তর লিখে আমাকে তোমরা জমা দাও। তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি। সবাই নিজেদের মধ্যে আলোচনা করে নাও, গ্রুপের মধ্যে আলোচনা করে তোমরা উত্তর লিখতে পারো। যে দল ফার্স্ট হবে তাকে কিন্তু সেই দলকে আমি পুরস্কার দেব। তোমরা লিখেছো? হয়ে গেছে তোমাদের? আচ্ছা, দাও তোমাদেরটা। তোমাদের হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, দাও তোমাদের উত্তরগুলি দাও। তোমরা কি লিখেছো দেখি তো, কারা কি লিখেছো? আচ্ছা, বিপরীত শব্দ লিখতে দিয়েছিলাম জন্ম, মৃত্যু লিখেছো। বড়, হ্যাঁ ছোট লিখেছো, ঠিক হয়েছে। রাত, দিন, ঠিক হয়েছে। আলো, অন্ধকার, ঠিক লিখেছো। এইবার দেখবো তোমাদেরটা। পদ্ম দল তোমাদের খাতা দেখবো, গোলাপ দলের খাতা দেখা কমপ্লিট। ওরা কিন্তু পুরো নাম্বার পেয়েছে। তোমরা দেখি তো কি লিখেছো? পোশাক কথার অর্থ জামা কাপড়। পাপড়ি তোমরা লিখেছো পাতা। না তো, একটুখানি ভুল হয়ে গেল। পাপড়ি মানে তো পাতা নয়। কিসের পাতা পাপড়ি মানে? তোমরা বলো তো দেখি। ফুলের পাতা। তোমরা কিন্তু একটি কোশ্চেন ভুল লিখেছো, একটি প্রশ্নের উত্তর। তাই আজকে বিজয়ী হলো আমার গোলাপ দল। পরের দিন কিন্তু তোমরা ভালো করে পড়ে আসবে। আবার আমি কিন্তু এরকম মজার
খেলার ছলে তোমাদেরকে প্রতিযোগিতা করাবো এবং তোমাদেরকে কিন্তু পরের দিন ভালো করে পড়ে এসে গোলাপ দলের থেকেও বেশি পেতে হবে। ঠিক আছে, আজ তাহলে এইখানেই ক্লাস শেষ করছি। পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই গল্পটি সুন্দর করে পড়ে আসবে। তোমাদেরকে কিন্তু আমি পড়তে দেব, প্রশ্ন জিজ্ঞাসা করব। যে দল সব থেকে ভালো পারবে তাদেরকে কিন্তু আমি পুরস্কার দেব। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইভাবে তোমাদের কিন্তু এক্সটার্নালের সামনে মিনিট 10 মধ্যে সমস্ত স্তরগুলি তুলে ধরতে হবে এবং টিএলএম যা বললাম তোমরা সেই মতো টিএলএম, একটি পরীর টিএলএম তোমাদেরকে দেখানো হয়েছে সেটি, এবং কতগুলি ফুলের ছবি আরেকটি আর্ট পেপারে তোমরা লিখে নিয়ে যাবে। কোনো মডেল নেওয়ার দরকার নেই। তোমরা যদি চাও তাহলে কিছু ফুলও তোমরা নিয়ে যেতে পারো। বাচ্চাদেরকে গন্ধ শুকিয়ে বলতে পারো যে এই ফুলটিতে গন্ধ আছে কি নেই, তারা শুকে বলবে, সেটি আরো ভালো হয়। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এখনো চ্যানেলে যুক্ত হওনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো পর পর ডেমো ভিডিও পাওয়ার জন্য।